আর ইমেল তো দেখিচ্ছে শক্ত সামর্থ্য, সহজে কিছু করা যাবি না। বুঝতে পারছি, নতুন একটা অ্যাপ তৈরি করতে হবে, যদি একবার টোপ গিলে বারবারই কাম হয়ে যাবি। হয়ে গেছে, গ্যারান্টিযুক্ত অ্যাপ বানাইছি, এর ফাঁদে হাজি সিদ্দিকির বেড়াকে পড়তেই হবে। এ রাঙ্গা, এ কুটিরে তুই? জি বলেন, আমি তো ড্রয়িং রুমে কাজ করতেছি। আব্বু আসার সময় হয়ে গেছে, বুয়া কেবল খাবার যেন গরম করে। আচ্ছা ঠিক আছে, বলতেছি। কি ব্যাপার, হোয়াটসঅ্যাপে এটা কিসের মেসেজ আসলো? গার্লফ্রেন্ডের গোপন ভিডিও দেখতে চাইলে লিঙ্কে ক্লিক করুন মানে? আরে বাপরে, আজকাল অনলাইনে একেবারে পিওর ভিডিও পাওয়া যাচ্ছে। ক্লিক করি তো, গরম ভিডিও দেখতে মজাই পাওয়া যাবে। এই তো মামা টোপ গিলছে, এবার সব এক এক করে দেখি তো। ওরে শালা, এর কাছে তো দেখি সেই কালেকশন, মাদারি দেখি পুরোই লুচ্চে আছে। না, যেগুলো আগে দরকার সেগুলো আগে হাতে নেই, তারপর আর সবকিছু দেখতেছি। কে রে, কিছুই তো নাই, কোনো শালা মনে হয় ফেক লিঙ্ক পাঠাচ্ছে বোকা বানানোর জন্য। এটা কোনো কাম হলো? ভাবলাম আরাম করে একটা গোপন ভিডিও দেখবো। থাক, পরে এই বিঘা ঠান্ডা করছে, আগে আমার কাম সারি। ইরফান, ইরফান এদিকে আয় তো। এ হে রে, আব্বু তো ডাকিচ্ছে, থাক ল্যাপটপটা অনই থাক, পরে এসে কামটা শেষ করছি। জি আব্বু, আসতেছি। কিরে বাবা, আমাদের নিউ টাউন বাড়ি কি কোনো সমস্যা হচ্ছে? না তো, সমস্যা হলে তো জানতে পারতাম। না রে, কোনো একটা ঝামেলা হচ্ছে। ডিবি আর গোয়েন্দার লোক তো খালি ঘোরাঘুরি করছে। ওই হোটেলে প্রশাসনের লোক একটু ঘোরাফেরা করেই আব্বু। শহরের পুরা গ্যাংস্টার আমাদের কাস্টমার, একটু ঘোরাফেরা করবি, এটা নিয়ে এত চাপ নেওয়ার দরকার নাই। দেশের অবস্থা ভালো নয় রে ইরফান, রাজনৈতিক পরিস্থিতি কোন দিক ঘোরা যায় বলা যাচ্ছে না। এক শামসুর উপর হামলা নিয়ে তো পুলিশ পাগলা হয়ে গেছে। আমি তো আপনাদের দলে কিছুই বুঝলাম না আব্বু, শামসু তার জনতা পার্টির কেউ নয়। তে তার জন্য পুলিশ ইনকা পাগলা হয়ে যাবে কি জন্যে? শামসু এখন জনতা পার্টির কেউ না হলেও রাজনৈতিক বড় ফ্যাক্টর। ওর উপর গুপ্ত হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক বড় একটা ইস্যু তৈরি হয়ে গেছে। সবাই তো বলা বলি করতেছে তোফাইলের বেটা নাকি এটা করছে। করবেরও পারে, ওনার ছেলে যে উশৃঙ্খল, এটা করা স্বাভাবিক। এই জন্যই তো বেটাটাকে আজকে গোপনে লন্ডনে পাঠিয়ে দিছে। কন কি, লন্ডনে পাঠিয়ে দিল? তাহলে তো 100-এ মিলে গেছে, রাজাই এই কাম করছে। সেটা দেখা যাক কেটা কি কাম করছে না করছে। তে আব্বু, আপনাদের কমিটির কি হলো? সাধারণ সম্পাদকের পদ কেটে পাচ্ছে। কাউন্সিলিং চলিচ্ছে, মনে হচ্ছে হানিফি ভাবি কাদের মোল্লাক দেওয়ার কোনো কাম হবি না। হানিফ যদি সাধারণ সম্পাদক হয় তাহলে না আপনাদের ভ্যালুবাল কমে যাবে আব্বু। তাহলে মোল্লা আঙ্কেল কি কাম করলো? সাধারণ সম্পাদকের পদ নিতে পারবি না? এখনো লাইনে আসি, দেখি না কি করা যায়। টাকা পয়সা তো সব রেডি করছি। সভাপতি যে সৎগিরি দেখাচ্ছে, এদিকে তোফাইল তো মিলন সাদিক রাব্বিক কিনে নিছে। এখানে আপনাদের রাজনীতি দর্শন ভুল ছিল, আপনারা আগে স্থায়ী সদস্যদের কিনে নিতে পারতেন। আমি কি করবো, চেষ্টা তো করছিলামই, এই মোল্লাই যত নষ্টের মূল। তারপরও হাল ছাইনি রে বাবা, আর শামসু তো নতুন দল গঠন করে ফেলাছে। এখন দেখি পরিস্থিতি কোন দিক যায়। এই বান্দির বাচ্চার মনে তেল্লাই আসিল আব্বু। এই শালা যদি একবার রাষ্ট্রতন্ত্রের ক্ষমতায় বসে যায় তাহলে আমাদের বিপদ আছে। এত সোজা হবি না, নতুন দল গঠন করে বাংলাদেশের ক্ষমতা চলে আসলো। ইতিহাসে তো অনেকেই এটা করবে চাইছিল রে, কিন্তু পায়নি। শামসু যে ওরাওরি করিচ্ছে না, ব্যাগ হরে মারা পড়বি দেখিস। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, বুয়া মনে হয় খাবার গরম করে টেবিলে দিয়ে দিছে। তে তুই কি রাত্রেবেলা খাইছিস? না না, আমিও খাইনি, হাতে কিছু কাজ আছে তো, ওটা সারে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই অফিসার, মোরার বিগের উঠছে না, আমি কিন্তু তোফায়েলের বেটা। এর পরিণাম যে কত ভয়ানক হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। এই শালা, তুই তো নষ্ট ভাবের নষ্ট চল রে, তোকের মতো মাদার চোদ্দের সাইজ করতে করতেই এত দূর আসছি। দেখ রাজা, কথা বেশি বলবো না, যেটা জানতে চাচ্ছি সেটা বলে দে। রমজানকে কে গুলি করছে? আমি কিচ্ছু জানি না, আর যদি আমি গুলি করতাম তাহলে কোনো শালাই বাঁচতে পারতো না। এই মাদারি, আবার মিথ্যা কথা করছিস, সত্যি কথা কন, হালা হারাড্ডি একেবারে ঘুরে করে হেলাম। তার সে সত্যিটা বলে দে, তাহলে জানটা ভিক্ষে পাবি। হা হা হা, আমি রাজা, ভিক্ষা দিয়ে আমাদের স্বভাব, ভিক্ষা আমরা নেই না। অফিসার, তুই যে আমাকে এই জায়গায় নিয়ে যাচ্ছ, এটা যদি আমার বাবা জানে তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। তুই এখান থেকে জান নিয়ে ফিরতে পারবি কিনা সেই চিন্তা করে। BUK ইউনিভার্সিটিতে মাদক সাপ্লাই কেটা করতো রাজা? সেটা তো আমি জানি না, এগুলোতে আমাকে ফাঁসানো হচ্ছে। বর্তমানে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গতকাল আমার ক্লাস ছিল। অফিসার, তোর কারণে আমার ফ্লাইট মিস হচ্ছে, হিসাবটা টুকে রাখলাম, জায়গা মতো বরাবর করে দিব।
জায়গা মতো হিসেব বরাবর করার আর সময় পাবি না, বড় গেরা গলে ফাঁসে গেছিস রে রাজা। এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি না, আর তোর বাপ যত ক্ষমতাশালী হোক না কেন তার পতন অচিরেই হয়ে যাচ্ছে। নিয়তি বড়ই নিষ্ঠুর অফিসার, কে কোথায় থাকবে না থাকবে এটা বলা এত সহজ না। আমার বাবার পতন হবে না কি হবে সময় হলেই সেটা বুঝতে পারবি। ঠিক আছে, আমিও দেখবো তোর বাপ আমার কি ছিঁড়ে পারে। এখন তুই সবকিছু স্বীকার করবো না উল্টো করে লুটকে দিয়ে পেটন শুরু করে দেবো? আমি কাউকে গুলি করিনি বা মাদকের ব্যবসাও করি না, সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ভালোই ভালোই বলতেছি অফিসার, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দি, না হলে কিন্তু একদম জানে মারা পড়বি। স্যার এইদিকে একটু আশা লাগে। ময়নুল, কোনো সমস্যা? পুরান ঢাকার 7 স্টার গ্রুপের একটা লিঙ্ক পাওয়া গেছে স্যার। ইমতিয়াজ এটা নিয়ে পর্যালোচনা করছে, আপনি এখানে আসলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, রাজার ফোন বন্ধ কে? এতক্ষণে তো লন্ডনে ল্যান্ড করার কথা, কিছুই তো বুঝছি না। দেখি রব্বানিকে একটা ফোন দেই তো। দুলো ভাই, আসসালামু আলাইকুম। কে রে রব্বানি? রাজার যে ফোন বন্ধ পাচ্ছি, ওই কি পৌঁছে গেছে? আমি তো ওর জন্য বিমানবন্দরে অপেক্ষা করতেছি দুলো ভাই, ওর ফোনও বন্ধ পাচ্ছি। কি বলিস, ওর তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। সেটা তো আমিও চিন্তা করতেছি, লন্ডন এয়ারলাইন্স তো 30 মিনিট হলে বিমানবন্দরে ল্যান্ড করছে, কিন্তু রাজাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এ আবল তাবল কথা বলিস কেন? ভেতরে ভালো করে খুঁজে দেখ, হয়তো বোর্ডিং পাসে বিলম্ব হচ্ছে। বোর্ডিং পাসে তো বিলম্ব হওয়ার কথা না, এটা তো বাংলাদেশ নয়, লন্ডন। তারপরও আমি ভিতরে খুঁজে দেখতেছি, আর আপনার পরে জানাচ্ছি দুলো ভাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি জানা, খুব টেনশন হচ্ছে। কি ব্যাপার, বুকের একপাশ বিন বিন করে আওয়াজ হচ্ছে কি জন্য, আর সারা শরীরও ঘামতিছে। এত টেনশন করলে তো ইনকে হবি, কিছুই তো বুঝতে পারছি না। রাজার আবার কোনো বিপদ হলো নাকি? স্যার কি হয়েছে, আবার ইমার্জেন্সি ডাকলেন, কোনো ঝামেলা হচ্ছে নাকি? সামনে এসে বসো করছি। আচ্ছা বসতেছি। জব্বার, রাজাকে তুমি ঠিক মতো প্লেনে তুলে দাওনি? হ্যাঁ স্যার, ওকে তুলে দিয়ে আমি এয়ারপোর্টে অপেক্ষা করছি প্লেন ছাড়া পর্যন্ত। যখন প্লেন ছেড়ে দিছে তখন আমি এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেছি। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? না জব্বার, ওর ফোন বন্ধ, আর ওর বহনকারী প্লেনটাও লন্ডনে পৌঁছে গেছে, কিন্তু রাজার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি বলেন স্যার, খোঁজ পাওয়া যাচ্ছে না? মানে আমি নিজে দাঁড়িয়ে থেকে প্লেনে তুলে দিছি, তাহলে ওই যাবি কোথায়? সেটা তো আমিও বুঝতে পারছি না। রব্বানি খুঁজে পাইছিস? না দুলো ভাই, আর রাজা তো এই প্লেনে আসে নাই। কি তাহলে রাজা গেল কোথায়? আমি তো বুঝতে পারতেছি না, সত্যি সত্যি কি এই প্লেনে আসছে না অন্য প্লেনে উঠছে। আমি তো এই ফ্লাইটের টিকিটই কনফার্ম করে দিচ্ছি, আর ধানমন্ডি থানার ওসি নিজে যায় তুলে দিয়ে যাচ্ছে। আমি যতটুকু জানতে পারছি, লন্ডন এয়ারলাইন্সের এই প্লেনটি একটা সিট ফাঁকা নেই হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করছে দুলো ভাই। আমি ওভার শিওর কোনো না কোনো ঝামেলা হয়েছে, আপনি ভালো করে খোঁজ খবর লাগান। আচ্ছা ঠিক আছে, আমি দেখিচ্ছি। আমার ছেলে মিসিং জব্বা, তোমার ওপর এত করে ভরসা করলাম, তাহলে কি হলো বলো তো? বিশ্বাস করেন স্যার, সব ঠিক ছিল। আমি নিজে দাঁড়িয়ে থেকে তাকে মূল গেট পার করে দিছি এবং 20 মিনিট ধরে ওখানে দাঁড়ায় ছিলাম। প্লেন ছাড়ার পরে আমি ওখান থেকে বের হয়ে যাই। এই মিয়া, যদি তুলাই দাও তাহলে ওই প্লেনের সিট খালি গেল কেমনে? রাজা আমার একমাত্র ছেলে, ওর যদি কোনো কিছু হয় তাহলে আমি কাউকেই ছাড়বো না। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাই এয়ারপোর্টে সব সিসি ফুটেজ চেক করে দেখতেছি। ঠিক আছে, দেখো আমার ছেলের যাতে কোনোভাবেই কোনো ক্ষতি না হয়, ওকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। সাবের কিছু নাই স্যার, একে আমি পুরান ঢাকা জেলখানার গোপন একটা কক্ষে রাখছি। আমি তেশালার মুখ থেকে সবকিছু বের করতে হবে, আর সাবধানই কিন্তু তোফাইলের বেটা আশপাশে কেউ যেন বুঝতে না পারে। আপনি নিশ্চিত থাকেন স্যার, সব আমি পরপর করে বার করতেছি। আর আপনারা কি এখন আসবেন? আপাতত তুমি জেরা করতে থাকো, এর মুখ থেকে কিছু বের করা যায় নাকি। আর আমি সেলিম বাগলে সকালে আসতেছি। ওকে স্যার। কে রে, তোফাইলের বেটা গ্রেপ্তার করছো নাকি তোরা? হয় এয়ারপোর্ট থেকে করছে, ওই শালাই তো মেন কালফিট। কৌশলে তোফাইল ওর বেটাক লন্ডনে পাঠাচ্ছিল, পরে হামিদকে দিয়ে ওকে ধরাছি। ভালোই করছো, তে তোফাইল কি জানে ওর বেটাক পুলিশ ধরছে? না না, সেটা জানলে আর কি খেলা হবে। হামিদকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। কয়েকদিনে না তোফাইলেক ধোয়াশার মধ্যে রাখি, আর কোনো ইনফরমেশন পাই নাকি? তে হাবিব ভাই, মাস্টার চাচা কই?
মাস্টারের বলে মাথা ব্যথা করছে তাই যায় শুয়ে পড়ছে। তা আপনারা কখন আসছেন, দুপুরে নাকি? দুপুরের আগে যাচ্ছি, সেই সকাল সকাল রওনা দিছিলাম তো, তে সমাবেশের ডেট পরিবর্তন করলে নাকি? করলাম তো, হঠাৎ করে রমজানের উপর আতঙ্কিতভাবে হামলা করলো, এই জন্য 2 দিন স্থগিত করছি। তে শামসুর সম্মেলনে স্থান কি সরহদ উদ্যানে ফিস্ট হলো? প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা ওই জায়গায় সিলেক্ট করছে, তাদের নিরাপত্তা দিতে সুবিধা হবে। সারা বাংলাদেশ থেকে তো মেলা নেতা কর্মী আসবে, ওটি কি জায়গা হবে? দেখতে ছোট হলেও মানুষ ধরবে অনেক, প্রায় 2 লাখ মানুষের সমাগম হবে। তাহলে ঠিক আছে। আর রমজানের কি খবর, আর কি অবস্থা? আল্লাহ ভরসা, আজকে রাতে মেজর একটা অপারেশন হবে, তারপর বলা যাবে যে কি অবস্থা। তে ওদের থাকার ব্যবস্থা কোনটি করে দিছো? হাসপাতালের সাথে আমার বন্ধু লিপ্টন থাকে না, ওর বাসায়। তোমার উপর চোরা গুপ্তা একের পর এক হামলা হচ্ছে, তোমার এখন দেখে শুনে চলাফেরা করা উচিত শামসু। তে এগুলা কেটে করলো, সঠিক কোনো তথ্য পেলা? যাচাই বাছাই চলতেছে, আর পুলিশ একজনে গ্রেপ্তার করছে, দেখি না কি বের করতে পারে। হ্যাঁ জেমস, বলো। গুড জব জেমস, তুমি সিসি ফুটেজগুলো পাঠিয়ে দাও, আমি দেখতেছি। কিরে দাদা কলু না তো মতলুর সুবেদার তুই কিসেক ডাকছিল? এমনি ডাকছিল চাচা, জেলের মধ্যে কোনো সমস্যা হচ্ছে নাকি সেই জন্যে। এমনি ডাকছিল না তলে তলে কোনো ফোন দেয়া টিচ্ছু, সেটা আমাকে কোয়া দিবি না। আপনি লোক জেঙ্গা খারাপ, চিন্তা ভাবনাও তেমনি। জেলের মধ্যে কি ফোন দিয়ে পেয়েছে কন তো, এখনো নিজেকে শুধরে না হলে জীবনে অনেক প্রস্থান লাগবি। হাসে তুকার আলগা লেকচার মারা লাগবি না, এমন কিছু হয় না যে নিজেকে সূর্য লওয়া লাগবি। বুড়ো সাধানের হাড্ডি কি এত সহজে সোজা করা যায়? তে চাচা আপনার জামিনের কি হলো, নাকি জেলেই পচে মরবেন? পয়সা মরা লাগবি না রে, ফটিক দৌড়াদৌড়ি করছে, দেখি তো কি হয়। তে কোন উকিল ধরছেন, কিছুই তো কন না। ফারুক উকিল দায়িত্ব লিছে, ইনশাল্লাহ জামিন করে ছাড়বি। ফারুক উকিল হলো দুনিয়ার ফটকাবাজ, ওই আপনার জামিন করবি? এই শালারা হচ্ছে কথা বেচা খাওয়ালো, খালি আগের বড় ডেট ফালাবি, কিন্তু কাজের কাম কিছুই করতে পারবি না। আর আমার তো জামিনের সবকিছু প্রসেসিং হয়ে গেছে, খুব শীঘ্রই বাইরে হয়ে যাচ্ছি। তাই নাকি? এত শেয়ার হলি কম না? শক্ত মদ্দার দক্ষিণ দড়ি ঘর চাচা, আপনি সেটা কেমনে বুঝবেন? আর এই মামলা থেকে তো আমি অব্যাহতি নমই, বাইরে আগে সেই ব্যবস্থাই করবো। হুম বাবা, এটা 200 কোটি টাকার মামলা, এত সহজ হবি না নাম কেটে লওয়া। হবি না কে, এই মামলাতে আমাকে তো ফাঁসানো হচ্ছে। আর শক্ত সমর্থ কোনো প্রমাণও নাই যে এটার সাথে আমি জড়িত আছিলাম। তাই জিঙ্কা করেই হোক চাচা, এর থেকে আমি বেঁচে যামই। তো তারে মরলে একসাথে মরমু, বাঁচলে একসাথে বাঁচমু, এই টাকা আমি একা ভোগ করিনি, তাই কোনোভাবে তুই মামলার থেকে নাম কাটে লিবার পারবো না। শুনলাম আরিফ আর মাহফুজকে আগামীকাল এখানে আনতিছে, এই টাকা কেটে কি লিছে না লিছে আরিফ কিন্তু সবই জানে। তাই তুই মারে সবকিছু প্রমাণ করে ফেলামো। এতদিনে আসেও আপনি চিনতে পারলাম না চাচা, আপনি কত বড় ক্রিমিনাল। আরিফ আমার কি বালটাই ছিঁড়ে সেটা আমি দেখে নেবনি। ঠিক আছে, সেটা পরে দেখা দেবি না। আর হাসুককে এই লোকাপ থেকে পরিবর্তন করে দিল নাকি? সেটাই তো মনে হচ্ছে, হক মনে হয় আমাকে ছেলে আর রাখবি না। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ি, আমার খুব ঘুম ধরিচ্ছে। কয়েকদিন খালি বাড়িতে না থাকলে ঘর বাড়ি একবারে অছিন্ন করে ফেলে দেয়। রান্নাঘরের যে অবস্থা, তুই পরিষ্কার করবে পাসনি? আমি একা একা আর কত করি, আপনি ঘন ঘন বাপের বাড়ির যাই তো ঝামেলাটা হয়ে যাচ্ছে। এমনি কি বাপের বাড়ি গেছিলাম, আমার পরীক্ষা চললো না। ভূগোল বুঝ দেওয়া লাভ নাই, এর থেকে কি পরীক্ষা দেওয়া গেল নি না? কামের ভয়ে যে বাপের বাড়ি যান সেটা আমি ভালো করেই বুঝি। ক্যারে কিছু কলু মনে হচ্ছে? না কি কমো, তে রান্না কি করিচ্ছেন ভাবি? বাসার তো কিছু নাই, তাই কচুর লতি আর শাক ভাজি করিচ্ছি। তে টেরা ভাই কিংবা দেখিচ্ছি না, তাই কি ঢাকাত গেছে নাকি? সন্ধ্যা বেলায় তো গেল, আর চাচা সকাল বেলা গেছে। খালি তো গোল্লা ভাই গেল না, মনে হয় আপনার জন্য যায়নি। সবাই গেলে এদিক চলবি কেমনে? তোর ভাই ফোন দে, আসার সময় জানি সয়াবিন তেল নিয়ে আসে। আচ্ছা করছি ভাবি। এ চোসর ক ভাই কুটি আপনি? উরাত বাড়ি চৌরাস্তা, কিছু কবু? আপনি যে রাস্তায় থাকেন 5 লিটার সোয়াবিন তেল আনেন আসার সময়, ভাবি কয়ে দিছে। আর শোনেন, তাড়াতাড়ি আসেন, 11টার সময় আর্জেন্টিনা খেলা আছে, পাশে ব্রাজিল না থাকলে মজা হয় না। অস্ট্রিয়া যে শক্তিশালী, তোর দল তো আজকে হেরে যাবি রে। সেটা দেখাই যাবি নে, তাড়াতাড়ি আসেন আগে।
না, বসে থেকে লাভ নাই, দোকান বন্ধ করে বাড়ি যাই, রাতে আবার আমার দলে খেলা আছে। কি ব্যাপার আইনাল ভাই, দোকান বন্ধ করবে নাকি? আরে রাত তো অনেক হয়ে গেল, ভাবিচ্ছি বন্ধ করে চলে যাবো। তে করলা, এইদিকে তো 20 দিন হয়ে গেল, রাব্বির তো কোনো খোঁজ পাওয়া গেল না, ওসে কি কিছু জানা ছিল? ওর খোঁজ খবর চলিচ্ছে, পেলে ওসি জানাবি। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না তো, অক অবশ্যই খুঁজে পামো। আমার মনে হয় পুলিশ ঢিল মারছে, না হলে একজন মানুষের খুঁজে বের করতে এতদিন সময় লাগে। চল তো থানা থেকে ঘুরে আসি, একের চাপ না দিলে কোনো কাজ করবে চায় না। না না, রাতে যাওয়ার দরকার নাই, কাল সকালবেলা একবার তোমাকে নিয়ে গেলেই হবিনি। তে গোলাপি ভাবে এগুলো জানছে নাকি? হরে জানে তো, সেই আমার পুরো কর্মকর্মী করিচ্ছে। 2 দিন হলে বিটিসেল আমার সাথে ঠিক মতো কথাবার্তাই করছে না। কে রে, গোল্লা নাকি? কখন হলো এটি? মিচিয়ানা আগে আসলাম, বাড়ির সোয়াবিন তেল ফুরে গেছে তো এই জন্য এটা নিবে আসলাম। ও, সেটা নিবে এসে আয়নাল বন্ধুর দুঃখের কথা শুনছ? তার তো এখন পাহাড় সমান কষ্ট, আগামী 5 বছর ঠিক হয় কিনা কওয়া যাচ্ছে না। ডন রে, সারা জীবন খালি টিটকারি মেরেই গেল। এই না হলে তুই আমার বন্ধু, ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছি। রাব্বি খুঁজে দেওয়ার কোনো কথাই নাই, যখন দেখা হয় খালি টিটকারি মারিস। আয়নাল বন্ধু হুম্মুত করে ওকে মাইন খাও কি জন্যে? রাব্বিক তো পুলিশ খুঁজিচ্ছে, অবশ্যই খুঁজে পাওয়া যাবে। কেন করলা, তোরা যে থানার যে অভিযোগ দিয়ে আসলো, ওসি কি করছে? খোঁজ চলিচ্ছে ডন ভাই, মাঠে টিম কাজ করিচ্ছে, অবশ্যই খুঁজে পাওয়া যাবি। এই আধুনিক যুগে একটা মানুষের খুঁজে বের করতে এতদিন সময় লাগে? আয়নালে ফয়াজ মারা গেছে তো সেই জন্য কেউ গুরুত্ব দিচ্ছে না। তাই তো আর কিচ্ছা কাহিনী কম করলো না, কয়দিন আগে বাডুলের কাছ থেকে টাকা তুলে দেওয়া হচ্ছে, সেটাই আবার ফয়েজ খেছে, সবার তো মেজাজ খারাপ হবেই। এ করলা, তুই এলা মাস্টার চাচা কষ্ট, যেহেতু ঢাকাত গেছে, এই বিষয়টা নিয়ে দেন শামসু ভাইয়ের সাথে কথা কয়। এ ভাই, ওটা আমার নলেজে আছে, কথা হয়নি দেখে কবার পারিনি। তোমার যে ভাব দেখিচ্ছে, এর টাকা টাকা করে স্ট্রোকই করো নাকি? এগুলা টেনশন না করে মনোযোগ দিয়ে দোকানদারি করো, অবশ্যই তোমার টাকা তুলে দেওয়া হবি। তাড়াতাড়ি আমাক 5 লিটার সয়াবিন তেল দাও তো, চলে যাবো। আর ডন ভাই কি নাই দাও? আচ্ছা দিচ্ছি, শালা চেংরা না থাকে তো আমার জুলুম হয়ে গেছে। সুধীর বেটা, তোর এলা সুখ ছিল বেশি, দোকানে বসেই না, সবসময় রাব্বির উপর ভরসা করে থাকে। এখন কেঙ্কা লাগিচ্ছে, মানুষের উপর ভরসা করা ফল পিছনে জ্বলিচ্ছে না। এত বালে কথা কষ্ট তো, তুই কি নেবো কত? আমি এখন দোকান বন্ধ করবো। না না, আমি কিছু নেবো না, গোল্লার গাড়ি দেখে এটি আসছিলাম। এ গোল্লা, তুই দাঁড়া, আমি তেল দিচ্ছি। ময়নুল, এই জায়গাটা কিন্তু খুব নিরাপদে রাখতে হবে আমাদের। মনে রাখবা, এখানে কিন্তু আমরা একটা সিক্রেট মিশন চালাচ্ছি, তাই সবাইকে খুব সাবধানে থাকতে হবে। স্যার, আমি কি অফিসে যাই ওই ফাইলগুলো আনবো এখানে? হ্যাঁ, অফিসে যাও, আর সঙ্গে করে আরো 2 জন কনস্টেবলকে নিয়ে আসবা। ওকে স্যার। কোত্থেকে কি হয়ে গেল কোনো কিছুই বুঝতে পারলাম না। তোফায়েল স্যার আমার উপর এত বড় ভরসা করলো, সেই ভরসা আমি রাখতেই পারলাম না। রাজা যদি ওই প্লেনে না যায় তাহলে গেল গুটি, নাকি বিমানবন্দরের মধ্যেই ঝামেলা হয়ে গেল। যাচ্ছি তো সিসি ফুটেজ চেক করলেই সব বাইরে আসবি নেই। কি ব্যাপার, এটা ডিবি মইনুল না? এইদিকেই কুড়ি যাচ্ছে, বিমানবন্দরে পরে যাচ্ছে। এই শালাকাকে ফলো করা লাগবে, কাহিনী কি হচ্ছে বোঝা লাগবে। ইমতিয়াজ, সামনের গাড়িকে ফলো করো। ওকে স্যার।